নমস্কার বন্ধুরা, আমার অ্যামেজিং সোল CFK লাফটার টিপিল ওয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ এনার্জিতে আছেন। আর এটাই আমি আমার শ্রীকৃষ্ণের কাছে সব সময় প্রার্থনা করি, আপনারা সবাই পজিটিভ থাকুন। তো আজকে রিডিংস করব, থার্ড পার্টি রিডিংস হবে। আর এই রিডিংস হবে জেনারেল কালেকটিভ রিডিং, যার সাথে যতটা ম্যাচ করবে সে ততটা নেবেন, বাদবাকি লেট গো করে দেবেন, কারণ এটা ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিংস। আর যারা ভাবছেন পার্সোনাল রিডিংস নিতে চান, স্পেল করাতে চান, ক্রিস্টাল হিলিং অয়েল, ক্যান্ডেল আর 7 চাকরা মেডিটেশন করাতে চান, অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখান থেকে আমাকে একটা হাই মেসেজ করতে পারেন। তো আমি তারপর সমস্ত কিছু ডিটেলস জানিয়ে দেব। চলুন তাহলে রিডিং শুরু করা যাক। প্রথমেই এই রিডিংসটা যাদের হাতে ফার্স্ট টাইম পড়েছি তারা এনার্জি এক্সচেঞ্জের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন। আর যারা আমার ইউটিউব জানি সোল ফ্যামিলি হয়ে উঠেছেন, আমাকে এত ভালোবাসা দিয়েছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। তাদেরও লাইক করার আর কমেন্ট করার অনুরোধ রইল, কিছু টপিকস থাকলে সাজেস্টও করতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই দেখে নেব আপনার পার্টনারের সাথে যে থার্ড পার্টি আছে ওনার সম্পর্কটা কেমন চলছে, এটা দেখব। দেন তারপর আপনি কোন পরিস্থিতিতে আছেন, আপনার সাথে আপনার পার্টনারের কি সিচুয়েশান হতে চলেছে, এটা রিডিংস করব। এটা সবার জন্য রিডিংস। থার্ড পার্টি বলতে শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নয়, যে যাকে থার্ড পার্টি মনে করছেন সেটাই কিন্তু থার্ড পার্টি। তো যে যাকে ভাবছেন থার্ড পার্টি তাকে উদ্দেশ্য নিয়েই কিন্তু রিডিংসটা দেখতে পারেন। লম্বা শ্বাস নিন, এবার ধীরে ধীরে শ্বাসটা ছাড়ুন, আপনার 3 বার নাম নিন, আপনি যাকে বিলিভ করেন তাকে একটু স্মরণ করুন। সেটা গড হতে পারে, দেবদেবী হতে পারে, ইউনিভার্স হতে পারে, শ্রীকৃষ্ণ হতে পারে। আর আপনার পার্টনারকে মনে মনে ভিজুয়ালাইজ করুন। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মামে প্রণাতা ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ নমঃ। আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন, তাদের পার্টনারের সাথে থার্ড পার্টির সম্পর্কটা কেমন চলছে, তাদের পার্টনারের সাথে থার্ড পার্টির সম্পর্ক কেমন চলছে দেখে নেওয়া যাক। আচ্ছা, এখানে এসে 6 অফ পেন্টিকেলস। সম্পর্কটা এই মুহূর্তে থার্ড পার্টির সঙ্গে যেটা দেখতে পাচ্ছি ব্যালেন্স করে চলছে কিন্তু পার্টনার। আরও কার্ড নিই, তারপর ডিটেলসে বলবো। 2 অফ কাপসের কার্ড এসছে, আর এসছে 4 অফ কাপসের কার্ড এসছে, আর এখানে 5 অফ ওয়ান্ডসের কার্ড এসছে। তো যদি দেখি পার্টনারের সাথে থার্ড পার্টির সম্পর্ক কেমন চলছে, এখানে খুব মজাদার বিষয় যে পার্টনারের সাথে থার্ড পার্টির যে সম্পর্কটা সেটা কিন্তু খুব একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় নেই। এখানে দেখতে পাচ্ছি খুব ভালো পরিস্থিতিতে নেই, আমি এখানে দেখতে পাচ্ছি। কারণ পার্টনার এই মুহূর্তে এখানে এসে 5 অফ সোর্স, এখানে হচ্ছে 5 অফ ওয়ান্ডস। যদি দেখি তো সম্পর্কটা এই মুহূর্তে কি হচ্ছে, দ্বন্দ্বের মধ্যে চলে গেছে। আপনার পার্টনারের সাথে যে থার্ড পার্টির সম্পর্কটা এই মুহূর্তে দ্বন্দ্বের মধ্যে চলে গেছে। একে অপরের সাথে একটা ইগোর লড়াই হচ্ছে দেখতে পাচ্ছি। কেউ কোনো কথা বললে সেটাকে মিনিং করে অন্য একটা টপিকস তুলে ধরছে দেখতে পাচ্ছি। এখানে একে অপরের সাথে লড়াই করতে করতে অনেকের দেখতে পাচ্ছি ফ্যামিলিও ইনভলভ হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছি। তো এই পরিস্থিতি থেকে কোনো একজন বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, আর কোনো একজন ভাবছে যে এই সম্পর্কটাকে, এই যে এত মনোমালিন্য, এই দোটানা, পিছন থেকে এক বলছে, সামনে আর এক রূপ দেখাচ্ছে পার্টনারের সামনে থার্ড পার্টি এক দেখাচ্ছে, আর পিছন থেকে আর এক ছবি বাড়ছে, এইরকম দেখতে পাচ্ছি। কোনো একজন এই সম্পর্কের মধ্যে একটা ডিপ্রেশন, একটা একাকিত্ব, একটা কোনো কিছু পাচ্ছে না বলে একটা মানে থম হয়ে যাওয়া যাকে বলে, অনেক ভাবনা চিন্তার মধ্যে আছে দেখতে পাচ্ছি। অনেকভাবে কোনো কিছু অ্যাচিভ করার জন্য অনেক গভীর চিন্তা ভাবনা করছে। কারণ এই সম্পর্কের মধ্যে কোনো সময় একটা সোল কানেকশান ভেবেছিল কোনো একজন যে এটা আমার সোল কানেকশান, কিন্তু সেটা সোল কানেকশন নয়, সেটা কিন্তু এবার অলরেডি কোনো একটা পার্সন বুঝতে পারছে। সম্পর্কটা টোটাল ব্যালেন্স করে চলছে। আপনার যে থার্ড পার্টির সাথে পার্টনারের সম্পর্কটা এই মুহূর্তে ব্যালেন্স করে চলছে, গিভ অ্যান্ড টেক পলিসিতে চলে গেছে। কারণ সম্পর্কের মধ্যে
প্রচণ্ড পরিমাণে আরও অনেক কিছু প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে দেখতে পাচ্ছি। প্রবলেম ক্রিয়েটটা হয়েছে থার্ড পার্টির কোনো এক্সট্রা কোনো পার্সন আছে, সে হয়তো এন্ট্রি নিয়ে নিয়েছে, বা কেরিয়ারের কোনো সমস্যা থেকে কিন্তু প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে, ফ্যামিলি প্রবলেম চলে এসেছে। আর কি পার্টনার হয়তো থার্ড পার্টির সম্পর্কে এমন কিছু সত্য জানতে পেরেছে, সে কারণেই হয়তো ওনাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়েছে। অনেক ডিপ্রেশন এনার্জি দেখতে পাচ্ছি, একাকিত্ব এনার্জি দেখতে পাচ্ছি। থার্ড পার্টির মধ্যে কোনো একজনের, আপনার পার্টনারও হতে পারে, থার্ড পার্টিও হতে পারে, একটা সেলফ জার্নিতে। কারণ এখানে দেখুন 5 অফ কাপস, কোথাও সমস্ত কিছু যে ফিলিংস, ইমোশনাল অ্যাটাচমেন্ট সমস্ত কিছু এবার ফেলে দিতে চায়। এবার ফেলে দিয়ে নিজের সেলফ জার্নি, একাকিত্বে থাকতে চাইছে এখানে দেখতে পাচ্ছি। তো পার্টনারের সাথে মেন কথা হলো যে টপিকসটা আসছে যে থার্ড পার্টির সাথে আপনার পার্টনারের সম্পর্কটা এই মুহূর্তে ভালো নয় দেখতে পাচ্ছি। দুজনের মধ্যে ঝগড়া, গণ্ডগোল, পিছন থেকে ছুরি মারা, ব্যালেন্স, সম্পর্কটাকে ব্যালেন্স করে নিয়ে যাওয়া, কোনো কিছু হয়তো থার্ড পার্টি হয়তো চাইছে কোনো ধরনের বড় কিছু একটা গিফট, সেটা হয়তো পার্টনার দিতে পারছে না। এই রকম প্রবলেম নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে দেখতে পাচ্ছি। ওকে, এবার দেখতে পাচ্ছি যে এই যে আপনার পার্টনার সেলফ জার্নিতে চলে গেছে, একাকিত্বের মধ্যে থাকতে চাইছে। তো পিছনে 2টো কাপ আছে, তো পিছনেও অনেকগুলো ওনার টার্ন আছে বা অফার আছে, সেগুলো উনি আর দেখতে চাইছে না, এটাও দেখতে পাচ্ছি। এটা একটা এনার্জি পেলাম থার্ড পার্টির সাথে আপনার পার্টনারের সম্পর্ক। এবার দেখে নেব আপনি কোন পরিস্থিতিতে আছেন, এবার দেখে নেব আপনি কোন পরিস্থিতিতে আছেন। ওয়াও, এখানে এসছে 6 অফ কাপসের এনার্জি দেখতে পাচ্ছি। আপনি খুব ফ্যামিলি ওরিয়েন্টেড হয়ে উঠেছেন এই মুহূর্তে। আমি আর একটা ভাইবস পাচ্ছি যে আপনার পার্টনার আপনার দিকে হয়তো কামব্যাক করতেও চলেছে এই সব ঘটনা, যেহেতু থার্ড পার্টির সাথে হচ্ছে। তো এখানে তারপরে এসছে 3 অফ পেন্টিকেলসের কার্ড এসেছে, আর এসছে 10 অফ সোর্সের কার্ড। দেখুন 10 মানে একটা কোনো কিছু ইন্ড হয়ে আবার নতুন কোনো কিছু একটা শুরু হওয়া, এখানে 10 সংখ্যাটা এটাই বোঝায়। তো 10 মানে শেষ, 10-এর যদি 0টা বাদ দেন 1 থেকে যায়, মানে নতুনভাবে কোনো কিছু একটা শুরু হওয়াকেও কিন্তু এখানে বোঝায়। দেখুন এখানে বটম অফ দ্য ডেক এসছে আপনার ফিলিংস, আপনি কি পরিস্থিতিতে আছেন এখানে দেখতে পাচ্ছি যে আপনিও না বেটার কোনো চিন্তা ভাবনা করছেন, খুব লসফুল এনার্জির মধ্যে দিয়ে যাচ্ছেন, ডিসঅ্যাপয়েন্ট হয়ে উঠেছেন। হ্যাঁ, দেখতে পাচ্ছি পিছন ফিরে আর তাকাতে চাইছেন না, একটা আনএক্সপেক্টেড অন্যরকম এনার্জিটা আপনি চলে গেছেন। কনফ্লিক্ট এনার্জি আপনার মধ্যেও আছে, কারণ আপনি এই মুহূর্তে ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছেন, আপনার পার্টনার আপনাকে টাইম দিচ্ছে না, থার্ড পার্টি নিয়ে ব্যস্ত হয়ে গেছে। সেখানে পার্টনার যে থার্ড পার্টি নিয়ে ব্যস্ত হয়ে গেছে, আপনাকে টাইম দিচ্ছে না, একটা সেখানেও যে পার্টনার খুব ভালো আছে সেটা দেখতে পাচ্ছি না। সেখানেও দুঃখ কষ্ট উনি পাচ্ছেন, অনেক চিন্তা ভাবনার মধ্যে আছে, একাকিত্বে থাকতে চাইছেন। সেই একাকিত্বে পার্টনার থাকছে এবং আপনাকেও রাখছে। কোথাও দুজনের এনার্জি কোথাও সেম হয়ে গেছে, পার্টনারও যেরকম একটা হ্যাপিনেস চাইছে, আপনিও সেরকম একটা হ্যাপিনেস চাইছেন, কিন্তু পাচ্ছেন না। এই মুহূর্তে আপনি প্রচণ্ড পরিমাণে হোপলেস হয়ে পড়েছেন, নতুনভাবে কোনো রকম চিন্তা ভাবনা করতে পারছেন না। এখানে ফাইনাল যে ম্যানিফেস্টেশনটা সেটাও করতে পারছেন না, একটা কমপ্লিট যে ব্যাপারটা সেটাই হচ্ছে না আপনার লাইফে। সমস্ত কিছু একটা ইন্ড হয়ে রয়েছে আপনার কোথাও মনে হচ্ছে এই মুহূর্তে। আপনি কিন্তু আপনার যে পার্টনার আছে উনি যাতে আপনার লাইফে এন্ট্রি করে, আপনি সেই সম্পর্কে অনেক কারোর কাছ থেকে পরামর্শ নিচ্ছেন, নিজের ভুলগুলো আরও ভালো করে জানছেন যাতে আপনার ভুলগুলো ঠিক করা যায় এখানে দেখতে পাচ্ছি। এবং আপনার ভুল হয়ে যাওয়াগুলো রিয়েলাইজেশন আপনি করতে পারছেন, নিজের যে ক্রিয়েটিভ ব্যাপারগুলো আছে, নিজের কাজের জায়গাটা আপনি ঠিক করছেন, কাজের মধ্যে আপনি হয়তো এই মুহূর্তে থাকতে ভালোবাসছেন, ফ্যামিলি নিয়ে থাকতে ভালোবাসছেন, পাস্টে কাটানো মুহূর্তগুলো নিয়ে আপনি হয়তো থাকতে চাইছেন, কমফর্ট জোনে থাকতে চাইছেন। এবং এই যে কঠিন সময় আপনার লাইফটা চলছে, সেখানে আপনি ভগবানের কাছে প্রেও করছেন যে যাতে ঠিক হয়ে
হয়ে যায়। আর এখানে 6 অফ কাপ আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনারের সাথে আপনার সম্পর্কটা কিন্তু সোলমেট কানেকশনেই আছে দেখতে পাচ্ছি। আপনার লাইফে কিছু একটা ভালো হতে চলেছে, কারণ এখানে 6 অফ কাপস, কারণ আপনার ফ্যামিলি আছে অনেকের ক্ষেত্রে, বা অনেকে হয়তো আপনার এই রিলেশনশিপটাকে জানে বা সাপোর্ট করে এসেছে। হ্যাঁ, আপনি তো কোনো কিছু পার্টনারের কাছ থেকে পেতে চলেছেন, বা রিলেশনশিপটাকে কন্টিনিউ করার জন্য পার্টনারকে কোনো ব্যাপারে বোঝাতেও চলছেন, বা থার্ড পার্টি থেকে বেরিয়ে আনার জন্য আপনি কোনো নতুন চিন্তা ভাবনাও কিন্তু করছেন। কারণ 6 অফ কাপস আপনার এসেছে, আপনি কিন্তু পাস্ট কোনো ব্যাপার কিন্তু আপনার লাইফে ফিরে আসছে, সে আপনার পার্টনার কিন্তু আপনার লাইফে এন্ট্রি নিচ্ছে এখানে দেখতে পাচ্ছি। ওকে, থার্ড পার্টি প্রবলেমে পার্টনার পড়ে আছে, কিন্তু সেখান থেকে উনি এখন সেলফ জার্নিতে আছে, অনেক ভাবনা চিন্তা করছে, এই থার্ড পার্টি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। আর আপনিও অনেক মাঝে মাঝে হয়তো পার্টনারের সাথে কন্ট্যাক্ট করছেন, তো নতুনভাবে আবার পার্টনারকে এন্ট্রি নেবেন কি না, পার্টনারকে লাইফে ফিরিয়ে নেবেন কি না, সেটাও আপনিও কিন্তু ভাবছেন। এই মুহূর্তে আপনিও একা থাকতে চাইছেন। তো এবার দেখে নেব আপনাদের সম্পর্কের আউটকাম কী হতে চলেছে। আপনাদের সম্পর্কে আউটকাম কী হতে চলেছে, শেষমেশ দুজনের মিউচুয়াল কী হতে চলেছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আচ্ছা, এখানে 3 অফ পেন্টিকেলসের কার্ড এসেছে, দ্য টাওয়ার, তারপর এখানে দ্য টাওয়ারের কার্ড এসেছে। আর একটা কার্ড নেব, ওকে না পড়ে আছে। দেখুন, এখানে দ্য টাওয়ারের কার্ড এসছে, আর এসেছে ডেটের কার্ড। ডেট মানে হচ্ছে এখানে দেখতে পাচ্ছি ইন্ট কোনো কিছু হচ্ছে, একটা এনার্জি কিন্তু আপনাদের চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, দেখুন এখানে অসংখ্য কোনো কিছু ডেট একটা দেখাচ্ছে। তো আপনারা একটা নিউ বিগিনিং হচ্ছে ডেফিনেটলি। আপনারা যেই সাইকেলের মধ্যে দিয়ে চলছিলেন পার্টনার আর আপনি, সেই সাইকেলটা কিন্তু ইন্ড হয়ে নতুন কোনো কিছু একটা ট্রানজিস্ট হচ্ছে দেখতে পাচ্ছি। এবং সেটা দেখুন, আপনাদের এখানে টাওয়ার কার্ড, কোনো কিছু একটা ভেঙে গিয়েছিল আপনাদের মধ্যে, সে সম্পর্কের মধ্যে। তো সার্টেন সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে আমি দেখতে পাচ্ছি এখানে। তো আপনারা কোনো ব্যাপার নিয়ে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে হয়তো আপনারা আসতে চলেছেন এখানে দেখতে পাচ্ছি। অনেকের ফ্যামিলি, বন্ধু বান্ধব হয়তো আপনার পার্টনার আর আপনাদের সম্পর্কটা ঠিক করে দেবে, বা সেই ব্যাপারে কোনো কিছু হয়তো এক জায়গায় হতে চলেছেন আপনারা দেখতে পাচ্ছি। আর এছাড়াও দেখতে পাচ্ছি মিউচুয়াল যে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটায় আপনারা আসতে চলেছে, সেটা কিন্তু অনেক দিন পর আসতে বলে চলেছেন। এবং এই যে থার্ড পার্টি ছেড়ে পার্টনার যে আপনার কাছে কামব্যাক করছেন, সেটা কিন্তু লং টার্মের জন্য এবং পার্মানেন্ট জন্য। কারণ পার্টনার অলরেডি বুঝে গেছে থার্ড পার্টি কিন্তু আপনার পার্টনারের কাছে ছিল কোনো কিছু আশায়, সেটা কিন্তু পাচ্ছে না বলেই আপনার পার্টনারের সাথে কিন্তু থার্ড পার্টি এই প্রবলেমটা ক্রিয়েট করেছে। এবং পার্টনার কিন্তু এই মুহূর্তে খুব মাইন্ড থেকে খুব একটা ডিসঅ্যাপয়েন্ট হয়ে আছে, মাইন্ড পুরো ঘেটে আছে এরকম দেখতে পাচ্ছি। তো যার কারণেই উনি আপনার সাথে কোনো ব্যাপার নিয়ে আসতে চাইছে, যোগাযোগ করতে চাইছে, বন্ধুবান্ধব নিয়ে হয়তো আসতে চাইছে, বা ফ্যামিলির থ্রু, বন্ধুবান্ধব থ্রু হয়তো আপনার সাথে যোগাযোগ হতে পারে। ফিনান্সিয়াল প্রবলেমের মধ্যেও পার্টনার হয়তো পড়ে গেছে, সে কারণেই আপনার সাথে হয়তো যোগাযোগ করতে চলেছে। এখানে দেখতে পাচ্ছি একটা এনার্জি শিফট হচ্ছে এবং একটা নিউ বিগিনিং হতে চলেছে, এবং যে সাইকেলটা চলছিল সেটাও কিন্তু এন্ড হতে চলেছে। কিন্তু মিউচুয়াল যেটা দেখতে পেলাম আপনাদের দুজনে, সেটা কিন্তু আউটকামটা কিন্তু ভালোই হতে চলেছে এখানে দেখতে পাচ্ছি। তো অক্টোবর নভেম্বরের মধ্যে কিন্তু হওয়ার একটা চান্স দেখতে পাচ্ছি। পার্টনারের সাথে একটা নিউ বিগিনিং দেখতে পাচ্ছি, একটা ট্রানজিস্ট পার্টনারের সাথে আপনার সম্পর্কে দেখতে পাচ্ছি। তো রিডিংসটা এইটুকু। যদি কারোর সাথে রেজোনেট হয়, বা যদি এই রিডিংসের মাধ্যমে কোনো কিছু গাইড পেয়ে থাকেন, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।